ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠা দিব গো, সঙ্গে সঙ্গে বিছা জাতীয় একটা প্রাণী আসবে রে মুসলমান, শুনে নাও। এটা আসিয়া গায়ের পরে যখন লাগবে ক্যান্সার ধারণ হবে, এই মানুষগুলো প্রাণীগুলো মারা যাবে, এমনভাবে লাশ পড়ে থাকবে যেমন ৭১ দেখেছিলাম আমরা, জীবনেও দেখি নাই। মুসলমান শুনে নাও, শুনেছিলাম করোনা ভাইরাস হলো, কত মানুষ মরে মরে হাসপাতালে পড়ে আছে, কেউ শুইতে যায় না, কেউ দৌড়তে যায় না। ৭১ সময় দেখেছি বইয়ের মধ্যে শত শত লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, কে কার জানাজা পড়বে, রক্তের নদী হয়ে গেছে রে মুসলমান, শুনে নাও। এই রকম লাশগুলো পড়ে থাকবে, গন্ধে দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না, দৌড়ে যাবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, দৌড়ে যাবে, ডাক দিয়ে বলবে, ইমাম মেহেদী গো, আমাদের জন্য দোয়া করেন তাড়াতাড়ি। ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠায়া দিবে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কাক জাতীয় প্রাণী একটা পাঠায়া দিবে। এই কাকের মতোই প্রাণী আসবে, সমস্ত গোস্তগুলো ঠোকায়া ঠোকায় খেয়ে ফেলবে, এই হাড্ডি গুড্ডি জমিনের মধ্যে পড়ে থাকবে। এবার দৌড়ায়া যাবে, আবার বলবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আর একটু দোয়া করেন, আমরা খুব মুশকিলের মধ্যে আছি, এই দুর্গন্ধে টিকতে পারি না। ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠায়া দিবে, এত জোরে বৃষ্টি হবে ২৪ ঘন্টা যুবক, আসর থেকে শুরু করে পরের দিন আসর পর্যন্ত এত অজার ঝড়ে বৃষ্টি শুরু হয়ে যাবে, পদ্মা মেঘনা যমুনা সমস্ত পানিতে ভরপুর হয়ে যাবে, হাড্ডিগুলো সব ভেসে ভেসে নিম্ন কাতারে চলে যাবে। ও আমার বাবারা, খানা গর্তের মধ্যে চলে যাবে, মানুষ সুখে শান্তিতে বাস করা শুরু করবে, মানুষের মধ্যে শান্তি চলে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম রাসূলুল্লাহ দাওয়াত প্রচার করবে, সবার কাছে দাওয়াত পৌঁছে দিবে, সবাইকে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম দাওয়াত দিবে গো, এই মানুষের মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসবে, মানুষগুলো আল্লাহমুখী হয়ে যাবে। কিয়ামতের আগে সবচেয়ে বড় আলামত হলো কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে। এই কাশ্মীর যেটা, এটা মুসলমানদের দখলে আসবে, নির্যাতিত মুসলমানগুলো এমনভাবে শক্তি প্রয়োগ করবে, রব্বুল আলামিন তাদের শক্তি দান করবে। বাবারা আমার শুনেন, রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, রব্বুল আলামিন এমন বৃষ্টি দিব, বলতেছিলাম সবগুলো ধুয়ে মুছে মানুষগুলো ভালোভাবে চলতে থাকবে, কিন্তু মানুষের ভিতরে দুনিয়ার লোভ এসে যাবে, এমনভাবে খাবে। আগেই বলছি বাল্হুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, ও মুসলমান শুনে নাও, শেষ জামানার মানুষগুলো সম্পদ পেলে খুশি হবে, টাকার কাছে বিক্রি হয়ে যাবে, সম্পদের কাছে বিক্রি হয়ে যাবে, ইমান বেচা কিনা করবে। এমন একটা জামানার মধ্যে চলে আসি, সকালবেলা ইমান আনবে, বিকেলবেলা চলে যাবে, বিকেলবেলা ইমান আনবে, রাত্রেবেলা চলে যাবে। সেই জামানার মধ্যে আমরা চলে আসি, সামনে আসছে নির্বাচন, কত যে ইমান বেচা কিনা হবে রে মুসলমান, 200 টাকা, 2000, 5000 টাকা ইমান বিক্রি করে ফেলবে। যুবক শুনে নাও, পৃথিবীর মধ্যে অমূল্য সম্পদ, পৃথিবীর মধ্যে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই। সেই আমল যদি, ইমান যদি নষ্ট হয়ে যায়, জীবনটা তোমার আমার সব বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মানুষের ভিতরে লোভ লালসা চলে আসবে। এবার কি করবে লোকজনে? আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষের মধ্যে 3টা ভূমিকম্প হবে। একটা ভূমিকম্প যেটা পূর্বাঞ্চলে হবে, থরথর করে মাটিগুলো কাঁপন ধরে দিবে, বড় বড় বিল্ডিংগুলো ভেঙে পড়বে। এই যে মানুষ বলে ঢাকা শহর একদিন লাশির শহর হবে, কারণ এততলা বহুতলা ভবনগুলো সব আল্লাহ ধসায়া দিবে। নবীজি বলেছেন, একটা কথা আমার বারবার মনে পড়ে যায়, নবীজি বলছে, আমি দেখতেছি অচিরেই একদল পূর্ব দেশ থেকে একটা দলের আগমন ঘটবে।
থাকবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে কিয়ামতের আগে। ও মুসলমান শুনে নাও, আমার বিবেচনায়, আমার গবেষণায় এই বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশ হলো পূর্বাঞ্চলের দেশ, আর এই দেশের মধ্যে এই অঞ্চলে সিলেটের মানুষ, বিবাড়িয়ার মানুষ, মুসলমান চট্টগ্রামের মানুষ, আমরা বড় ধন্য হয়েছি। যদি নারায়ে রিসালাতের তাকবীর দিতে দিতে মক্কা মদিনায় যদি কাফেলায় শরীক হতে পারি, তাহলে কতই না জীবনটা ধন্য হবে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে জোরে বলেন মারহাবা। কিন্তু মুসলমান গভীর মনোযোগ, কি বলবো দুঃখের কথা গো, যেটা নবীজি বারণ করছে 3952 নম্বর হাদিস, হাদিসটা হলো তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলে গেছে, আমি দেখতেছি অচিরেই মুসলমান শুনে নাও, যাদের আছে কিতাবটা লিখে নেন, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস। নবীজি বলছে, আমার ওফাতের পরে এমন একটা সময় আসবে, যারা নিজেরাও মুসলমান দাবি করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। এখন দেখছি ইমানের অবস্থা খুব ভয়ঙ্কর, মুসলমান হইয়া মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। কোথায় যাব রে ভাই, বাইরে ভাই, আমি বড় কষ্ট পাচ্ছি। রাসূলুল্লাহর যে কথাগুলো একটাও হেরফের হবে না, একটাও নড়চড় করবে না, অবস্থা খুব খারাপ। রাসূলুল্লাহর কথাগুলো, এই জন্য নবীজি দোয়া করলেন 3 দিক ফিরে, ইয়ামেনের মক্কার দিকে ফিরে, মদিনার দিকে ফিরে, ইয়ামেনের দিকে ফিরে। রাসূলুল্লাহ নজদিকে দোয়া করেন নাই। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, আপনি নজবাসীদের দিকে দোয়া। নবীজি বলেন, আমি দেখতেছি ওসিরাই ওই নজবাসীদের মধ্যে শয়তানের শিং বাইর হবে। কিসের শিং? জোরে বলেন না, কিসের শিং? শয়তানের শিং বাইর হবে। ঠিক অবস্থা শুরু হয়ে গেছে আমাদের মধ্যে, ঈমান হরণ চলতেছে। কষ্ট পাচ্ছেন সব? কষ্ট পাচ্ছেন? আওয়াজ নেই কেন? ঘটনা কি সেরা দিব? সেরা দিব? আওয়াজ নেই কেন? জোরে বলেন না, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী রাসূল যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নূরের নবী যেখানে, মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম। বুঝতে পারছি বাজান, এটা তো একান্ত আপনাদের দাবি করতে হবে। আর একটু আগায়, তারপরে নাকি ছেড়ে দিবেন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কিয়ামতের যে আলামত গুলো, এত লম্বা চওড়া আলোচনা, যদি শেষ করা যায় সামান্য একটুতে হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর জন্য অনেক কথাগুলো বলে যাচ্ছি রে মুসলমান। কেন? আপনাদের বুঝতে ভালো হবে। একটা কিতাব বানায় দিয়ে গেলে আপনাদের জন্য মঙ্গল হবে রে বাবা। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনে নাও। এবার যখন এই 3টা ভূমিকম্প হবে, মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প, পশ্চিমাঞ্চলে একটা ভূমিকম্প, মানুষ তাও সচেতন হবে না। এই যে আমাদের কিছুদিন আগে কিন্তু আল্লাহ একটা নাড়া দিছে, ঢাকা শহরে কয়েকটা বিল্ডিং গেছে, হেলে গেছে, কয়েকশো মানুষ আহত হয়ে হাসপাতালে গেছে। রব্বে কারিম কিন্তু একটা নাড়া দিয়া দিছে, কোনো রকম ছোট্ট একটা নাড়া, ঠিক কিনা? গত মাসে একটা ভূমিকম্প হয়েছে, জোরে কন ঠিক কিনা? এই রকম হবে না, বিশাল ভূমিকম্প হবে, জমিনগুলো ঠসে যাবে। যুবক বন্ধুরা, অনেক জায়গা বড় বড় নদী হয়ে যাবে, খাল বিল হয়ে যাবে, ওই জমিনটা পানি মাটির নিচেই চলে যাবে রে যুবক বাবারা আমার। এবার মানুষ তাও সচেতন হবে না, এই মানুষগুলো পাপ রাজ্যে ঢুকে যাবে। রব্বুল আলামিন এইবার কি করবে? রব্বুল আলামিন একটা কালো ধোঁয়া মারবে। এই ধোঁয়াটা যখন জমিনের মধ্যে আসবে, মুসলমান ইমানদারের নাক দিয়া ঠান্ডা জ্বর সর্দি লাগবে, নাক দিয়া শিয়েন বাইর হবে,
হবে, চোখ দিয়া পানি বাইর হবে, পাপ সব মোচন হয়ে যাবে, বেঈমানদের আত্মা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে, বেঈমানগুলো জায়গায় মারা যাবে। এদেরকে বাঁচানোর জন্য যারা আগাইবে রব্বি কারিম তাদের ভূমিধস করিয়া তাদের মেরে ফেলবে। কারণ এই সমস্ত নাস্তিকগুলো, এই সমস্ত মুনাফিকদের যারা বাঁচানোর জন্য, সাহায্যের জন্য হাত বাড়ায়া দিবে, রব্বি কারিম তাদেরকেও দুনিয়া থেকে হালাক করে দিবে। এরপর ইমানদারদের নিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম ভালোভাবে জীবন যাপন করবে। আবার মানুষের ভিতরে লোভ লালসা বিরাজ করবে। খুব মজা মেরে শুনবেন, খেয়াল করে শুনবেন। এবার মুসলমান শুনে নাও, মানুষের ভিতরে এমন লোভ লালসা বিরাজ করবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম সবাইকে সত্যের আহ্বান করবে গো। কে কার কথা শোনে রে? যেমন আমি বলতেছি, কেউ শুনতেছেন, কেউ কথা বলতেছেন, কে কার কথা শুনে যে শুনবে সে উপকৃত হবে। এর মাঝে ইমাম মেহেদী আলাইহিস সালাম কানতে কানতে মুসলমান যখন এই দুনিয়ার মধ্যে পিপাসিত হয়ে যাবে, এমন সময় খানে দাজ্জালের আগমন ঘটবে। খানে দাজ্জাল মাত্র 40 দিন হায়াত পাবে দুনিয়ার মধ্যে। কয়দিন? 40 দিন হায়াত পাবে। উনি আসিয়া ইমানদারদের বেঈমান বানায় ফেলবে, মুনাফিক বানায় ফেলবে রে। আরে গত মাসে গিয়েছিলাম ময়মনসিংহে, ওখানে দেখি কিছু মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে তারা খ্রিস্টান হয়ে গেছে। কারণ তাদেরকে বাড়ি ঘরে দিছে, খ্রিস্টান যে যাজক আছে উনি তাদের বাড়ি করে দিছে, ঘর করে দিছে, খাবারের ব্যবস্থা করে দিছে। ইসলাম ধর্ম ত্যাগ করে মুসলমান খ্রিস্টান ধর্ম পালন করতেছে। বড় কষ্ট লাগলো অন্তরের ভিতর। আল্লাহ, এই বুঝি খানে দাজ্জাল চলে আইছে। কারণ দেশের অবস্থা ভালো না, সমাজের অবস্থা ভালো না। ও যুবক, খানে দাজ্জাল আসিয়া রে সমাজের মধ্যে এমন ভাবে পাপের রাজ্য হবে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার আবার বেড়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম কানবার বলে, আমার আল্লাহ, আল্লাহ, এই মানুষগুলোরে কেমনে আমি বাঁচাবো, কেমনে আমি কি করব? এর মধ্যে মুসলমান চলে আসবে। এই মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাম আসিয়া সর্বপ্রথম আসরের নামাজের সময় আগমন করবে। ঈসা আলাইহিস সালাম হবে মুসলমান আসিয়া ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করবে। আজকে যারা বায়াতে রাসূল মানেন না তারা শুনে নেন, কারণ ঈসা আলাইহিস সালাম আসিয়া দুনিয়ার মধ্যে সর্বপ্রথম বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। আসরের নামাজের ইমাম হবে হযরত ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি, ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। নামাজ শেষ করবে, এরপর ইমাম মেহেদী আলাইহিস সালামকে নিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুজন মিলিয়া কালেমার দাওয়াত দিয়ে সুন্দরভাবে প্রচার করবে, সত্যের দাওয়াত দিবে। কিন্তু খানে দাজ্জাল প্রতিটা মহল্লার মধ্যে ঢুকে যাবে। এই 40 দিন অল পৃথিবীর মধ্যে এমন ভাবে বিস্তার লাভ করবে। ও যুবক ভাইরা, একটা মুয়াজ্জা ভাইরাল হতে সময় লাগে, কিন্তু ল্যাংটা হয়ে নাচলে আমার দেশে ভাইরাল হতে সময় লাগে না, ঠিক কি না? বালা কাজের কথাগুলো একটু মানুষের কাজে যাইতে সময় লাগে, আর খারাপ কাজ সেকেন্ডের মধ্যে বাতাসে সব জায়গা সারিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এবার ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবেন, ঈসা আলাইহিস সালামকে নিয়ে দুজন যুক্তি করবে, খানে দাজ্জালকে দাবর শুরু করবে। মক্কা থেকে পশ্চিম থেকে দাবড়ায়া পূর্ব দিকে আনবে, পূর্ব দিক থেকে উত্তর দিকে দক্ষিণ দিয়া দৌড়ায়া তার পিছে পিছে লাগায়া কাবা শরীফের উত্তর গেটে যাবে। উত্তর গেটে যাইয়া খানে দাজ্জালকে এক কবে, মুসলমান শুনে নাও, এক কবে গর্দান থেকে গর্দান নামায়া ফেলবে। এইবার ঈসা আলাইহিস সালাম হত্যা করবে। কারে? খানে দাজ্জালরে হত্যা করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। এবার আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলবে, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার ঈসার মিশন শেষ। কারণ ঈসা আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে আসো। এবার খানে দাজ্জাল খালে দাজ্জাল মরা পর ঈসা আলাইহিস সালামের মালাকুল মউত এসে মৃত্যুবরণ করাবে। আর আমার নবীজি বলে গেছেন, আমার বাম পায়ের গোড়ে একটা জায়গা আছে, যারা হজ করতে গেছেন দুজনই হাজি ভাইরা শুনে নেন, রাসূলুল্লাহর পায়ের গোড়ে বাম পাশে একটা কবরের জায়গা আছে। আমার নবী বলে গেছেন, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে, ঈসা নবীর কোথায় দাফন হবে? নবীজি বলে গেছে, আমার বাম পায়ের গোড়ে ঈসা আলাইহিস সালামের দাফন হবে, কবর হবে। জায়গাটাও রাসূলুল্লাহ দেখায় গেছে। যারা মক্কা মদিনায় গেছেন দেখে আসবেন, এখনো নবীর পায়ের গোড়ে, কদমের গোড়ে একটা কবরের জায়গা আছে। জোরে বলো আল্লাহ, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান শোনো গো, ঈসা আলাইহিস সালামের মিশন শেষ।
এইবার ইমাম মেহেদী একাকার হয়ে যাবে, মানুষগুলো খানে দাজ্জাল যখন শেষ হয়ে যাবে এমন সময় মুসলমান শুনে নাও, একটা মুসলমান বিশাল একটা বন্যা হবে, বিশাল একটা বৃষ্টি হবে, 24 ঘন্টা বৃষ্টিটা নামবে। এই 24 ঘন্টা বৃষ্টি নামা পর ওই দুনিয়ার মধ্যে মানুষের অভাবানাটন সব দূর হয়ে যাবে। দুনিয়ার মধ্যে স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, সব খনিগুলো বাইর হয়ে যাবে। তখন আর কোনো ইঞ্জিনিয়ার লাগবে না, কোনো মেশিন লাগবে না। সোনার খনিগুলো যেখানে যা আছে খনিগুলো মানুষের ভিতরে আসবে। এই সোনার খনি, ইউরেনিয়ামের খনি, রূপার খনি, এইগুলো সবগুলো সামনে হাজির হয়ে যাবে। মানুষের কোনো চাহিদা থাকবে না, এই মানুষের অভাব বলতে কিছু থাকবে না। এই মানুষগুলো যখন অভাব থাকবে না, এই মানুষগুলো আবার পাপের দিকে ঝুঁকে যাবে। যেই অভাবানাটন দূর হয়ে গেলে দেখবেন টাকা পয়সা এগুলি মদ খাওয়া শুরু করে দেয়, গাঁজা খাওয়া শুরু করে দেয়, ইয়াবা খায়। এখন বোতল নিয়ে, বিয়ার নিয়ে বহে, বন্ধু বান্ধব নিয়ে বসে। আহা, ঠিক মানুষ যখন সমস্ত খনি, পৃথিবীর মধ্যে সোনা রূপার খনিগুলো সব উত্তোলন হয়ে যাবে, মানুষের অভাব থাকবে না। মানুষের সব দুনিয়ার মধ্যে এমন কিছু, সব মানুষ ধনী হয়ে যাবে। তখন রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ইমাম মেহেদী আলাইহিস সালামকে, ইমাম মেহেদী, আর এদের এখন আর সব শেষ, সব আরামায়েশ সব কিছু আমি দান করলাম। ডাক দেব ইসরাফিল আলাইহিস সালামকে, ইসরাফিল যাও, সিংহাটা হাতের মধ্যে নাও। যখন সিংহাটা হাতের মধ্যে নিবে, দুনিয়াটা থরথর করে কাঁপবে। একটা ফু দিবে যখন, পূর্ব আকাশের পূর্ব দিকের মানুষগুলো পশ্চিম দিকে ধাবিত হওয়ার জন্যে সব মানুষ উল্টা পাল্টা শুরু হয়ে যাবে, থরথর করে কাঁপবে, জমিনটা ধস নামিয়ে দিবে সবগুলো। দ্বিতীয় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যাবে, পাহাড়, নগর, নদী, নালা সব শেষ হয়ে যাবে। তৃতীয় ফু যখন দিবে, সারা পৃথিবী সব শেষ হয়ে যাবে একবারে। আল্লাহু আকবার বলেন না। যখন সব শেষ হয়ে যাবে, মুসলমান শুনে নাও, এই মানুষগুলো এবার যখন এই মানব দেহের গায়ের মধ্যে একটা হাড্ডি আছে, যেটা হিন্দুরা দেখবেন মানুষ পুড়ায়া, একটা হাড্ডি আছে যা আগুনে পোড়ানো যায় না, যেটা কোনো অ্যাসিডের জীবনে শেষ হয় না, যে হাড্ডি জীবনের কোনো ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকরা কোনোদিন তারে শেষ করতে পারে নাই। দেখবেন হিন্দুরা মানুষ পুড়ায়া হাড্ডিরে মাটির ভিতরে পুঁতে রাখে। এই হাড্ডি মানবদের মুসলমান পায়খানা রাস্তার উপরে, যেটা বলা হয় তিন তেয়ারা বলা হয়, এই হাড্ডি পৃথিবীর কোনো অ্যাসিড দিয়ে পোড়ানো সম্ভব নয়, পৃথিবীর কোনো আগুনে তা পড়বে না। এই হাড্ডি যখন থাকবে, তামাম পৃথিবীর ভিতর থেকে সবগুলো, যেমন বৃষ্টি নামলে বীজ থাকে জমিনের মধ্যে, বীজগুলো রোপণ হয়ে যায়, ঘাসের সারা যা যা বীজ থাকে, এই বীজ থেকে যেমন দুনিয়ার মধ্যে সমস্ত গাছগুলো সজীব হয়ে যায়, তদ্রূপ যখন ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় সিংহায় ফু মারবে, তামাম পৃথিবীর মধ্যে যার দেহ যেখানে আছে ওই হাড্ডি থেকে সবগুলো উঠে দাঁড়াইবে। এই মানুষগুলো দোষ শুরু করবে, পশ্চিম দিকে দোষ শুরু করবে, সবার জবানে থাকবে ইয়া সালিম, ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। এ মুসলমান শুনে নাও, দৌড়াইবে, চিল্লায় দৌড়াইবে রে মুসলমান, শুনে নাও। রব্বুল আলামিন এইবার মুসলমান সব যখন শেষ হয়ে যাবে, ওই যে বললাম পৃথিবীর যে যেখানে আছে এগুলো সবাই উত্তোলন হবে, সব মানুষগুলো উত্তোলন হবে। এবার দৌড়ায় যাবে, হাসরের ময়দান সংগৃহীত হয়ে যাবে। রব্বে কারীম, আমার মুসলমান বাবারা, ওই আজরাইলের মৃত্যুর ঘটনা এসে যাবে, ওদিকে আমি যেতে পারলাম না। কিয়ামতের আগে বললাম 10টা আলামত আছে আর বাদ, এর মধ্যে মুসলমান শুনে নাও, এজিদ মজুতের আগমন, খানের দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, এই কিয়ামতের আলামতগুলো একটু শুনে নাও মুসলমান, শুনে নাও। যেদিন মক্কা মদিনার জমিনে ওফেন জিনা ব্যভিচার চলবে, ও মুসলমান শুনে নাও, সুদ ঘুষ জিনা ব্যভিচার অন্যায় জুলুম বেড়ে যাবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের বিবরণ নবীজি দিয়ে গেছেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে মা ফাতেমার বংশধর। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। যখন মক্কা মদিনার জমিনে এত পরিমাণ পাপ হবে, জিনা হবে,
এত পরিমাণ জিন। এখনই তো দেখছেন সৌদি আরব গেলে, বাংলাদেশ থেকে কোনো কালো মেয়ে গেলে, সিঙ্গল গেলে ডবল হয়ে ফিরছে, কারণ উদার লালসার শিকার আজকে আমরা এমন পরিমাণ হয়েছি। এখন সৌদির মুসলমান, সৌদি আরবের অবস্থা ভয়ঙ্কর। আমরা যারা মদিনার দিকে তাকায় আসি, কারণ এখন ইহুদি নাস্তিকেরা, এই নাস্তিকবাদীরা ওই মক্কা মদিনা পরিচালনা করতেছে, আমার দয়াল নবীর শান মানের উপর আঘাত করতেছে। কারণ এই মুসলমান, শোনো শোনো, রাসূলুল্লাহ বলে গেছেন, ইমাম মেহেদির নামগুলো বিবরণ দিয়ে গেছেন। ইমাম মেহেদির এই পরিচয়, উনি হবে মোট বাঠে মানুষ, লম্বা মানুষ না মিডিয়াম মানুষ হবে, গায়ের রং থাকবে শ্যামলা। ইমাম মেহেদি আলাইহিস সালামের বুরু দুটি থাকবে টানা বুরু। আমার বাবারা, আমার বাংলাদেশে কোনো ইমাম মেহেদি আইতো না। বাংলাদেশে যদি কোনো পীর সাহেব ইমাম মেহেদি বলে দাবি করে, ওটা ভণ্ড। ওর জুতাতে যত পিটাবেন ততই লাভ। কিয়ামতের আলামতগুলো শোনো বাবা, যে বিবরণগুলো দিয়া যায় শুনে নাও। লম্বা আলোচনা, লম্বা চৌড়া আলোচনাগুলো একটু দিলের কান্ডা লাগা শোনেন। ইমাম মেহেদি আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদি আলাইহিস সালাম এ মুসলমান থাকবে তুতলা। যখন কথা বলতে যাবে, বেঁধে যাবে, তখন উরতের মধ্যে জোরে জোরে এক একটা থাবা লাগাইবে, কারণ ইমাম মেহেদি আলাইহিস সালাম থাকবে তুতলা। মুসলমান শুনে নাও, ইমাম মেহেদি আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। নবীজি বলে গেছেন, ইমাম মেহেদির এই কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে, সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো, এই বুরুটা থাকবে জুরা বুরু থাকবে। মুসলমান শুনে নাও, বিবরণ দেয়া নবীজি যখন বলছে মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা হয়ে যাবে ইমাম মেহেদি আলাইহিস সালাম, তখন ওলামা একরামের সামনে দেখা পড়ে যাবে। আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা যারা থাকবে, আল্লাহর মাহবুব বান্দা যারা থাকবে, ইমাম মেহেদি আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদি, বলবে না আমি ইমাম মেহেদি নয়, আমার নাম মুহাম্মদ। আল্লাহু আকবার বলো না, আমার নাম মুহাম্মদ। কয় না না, আপনি ইমাম মেহেদি আলাইহিস সালাম। ও মুসলমান শুনে নাও, তখন উপর থেকে একটা আওয়াজ আসবে। আওয়াজটা হলো হাজা খলিফাতুন ফিল আর, হাজা খলিফাতুন ফিল আর। এই আওয়াজটা যখন মানুষের কানে লাগবে, সঙ্গে সঙ্গে সবাই বলবে ইমাম মেহেদি গো। এবার কেমনে আপনি অস্বীকার করবেন আপনি ইমাম মেহেদি নয়? আপনি যে ইমাম মেহেদির মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমাম মেহেদি আলাইহিস সালাম, আমার বাবারা আমার শুনে নাও, প্রকাশ পাবে কখন? যখন এই দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে 40 বছর বয়স যখন হবে। কত বছর? 40 বছর বয়স যখন হবে ইমাম মেহেদি আলাইহিস সালাম, তখন দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে। তার আগে 39 জন ভণ্ড ইমাম মেহেদি আগমন করবে। এখন আমার দেশে 17 জন ইমাম মেহেদি শাস্ত্র অলরেডি। এখন নোয়াখালী একটা হয়েছে, আপনাদের সিলেটের জমিনে একটা হয়েছে, কয়েকটা শুনতে শুনতে বাবারে প্রায় 39 জন, প্রায় 30 জনের উপরে 17-18 জন এখন হয়ে গেছে অলরেডি ইমাম মেহেদি। অনেক পীর সাহেব তার ছেলের ইমাম বানায়া দিছে, ইমাম মেহেদি বানায়া দিছে। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমার সমাজে অনেক পীর সাহেব নিজেই ইমাম মেহেদি দাবি করে। বাংলার জমিনে ইমাম মেহেদি আইতো না, বাংলার জমিনে ইমাম মেহেদির জন্ম হবে না। ইমাম মেহেদি মক্কা মদিনে আগমন করবে। আমার বাবারা আমার, ইমাম মেহেদি যখন প্রকাশ পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইয়াজিদ মজুদ নামে 2টি প্রাণী, যাদের হযরতে মুসলমান শুনে নাও, এই প্রাণীটাকে তামা লোহা দস্তা দিয়ে বিশাল একটা প্রাচীর বানায় রাখছে বাদশাহ জুলকারনাইন। প্রতিদিন এইটা প্রাচীরের মধ্যে চাটা দেয় যাইয়া, আবার আজকে সারাদিন ভরে চাটে, কিন্তু এটা মুসলমান ছিদ্র করা সম্ভব নয়। যখন ইমাম মেহেদি আলাইহিস সালাম প্রকাশ পেয়ে যাবে, জবান দিয়ে বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে প্রাচীর ছিদ্রা হয়ে যাবে। এইবার ইয়াজিদ মজুদ গুলো জোরে একটা আঘাত করবে প্রাচীরের মধ্যে, প্রাচীরটা ভেঙে যাবে, দুনিয়ার মধ্যে আগমন করবে। দুনিয়ার মধ্যে আগমন করিয়া পদ্মা, মেঘনা, যমুনা, পৃথিবীর যত সাগরের পানি আছে সব পানিগুলো খেয়ে ফেলবে। মানুষগুলো মারা শুরু করবে, এমন নির্যাতন শুরু করবে, দৌড়ায়া যাবে মানুষগুলো, দৌড়ায়া দিবে মেহেদি আলাইহিস সালামের কাছে, হুজুর আপনি একটু দয়া করেন, আমি আপনার কাছে দয়া ভিক্ষা চাই। যেমন আপনাদের এলাকার মধ্যে নাসিরউদ্দিন সিপাশালা যেমন এই জমিনের মধ্যে আসলো, আপনাদের একটা নিয়ামত স্বরূপ আসলো। 360 জন আউলিয়া যখন এই সিলেটের জমিনে আসলো, তার মধ্যে কয়েকজন আছে এই না মুসলমান, আপনাদের অঞ্চলের মধ্যে কয়েকজন শুয়ে আছে। এটা আপনাদের জন্য একটা রহমত, আপনাদের জন্য একটা বরকত। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে দৌড়ায় যাবে লোকজন, হুজুর আমাদেরকে একটু দয়া করো গো। সঙ্গে সঙ্গে হাত উঠায় দিবে রব্বে কারিমের দরবারে। এখন আলেমরা কয় হাত উঠায় দোয়া করা জায়েজ নয়। ওদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা, কওমি অঙ্গনের কিতাব, আমাদের সুন্নিদের কিতাব না। যারা কওমি অঙ্গনের কিতাব আছেন, যারা দাওরা পাস করেছেন, শুনে নেন বাবা, ওনাদের কিতাবের মধ্যে ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, লেখক হল আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা। ওনার ফতোয়ার মধ্যে লিখলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে রব্বে কারিমের দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, মোনাজাতের কিবলা হলো আরশে আজিম, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। আজকে হাত উঠাইলেই লজ্জা পাও, অথচ তোমাদের গুরুর গুরু কয় হাত উঠাইতে, তোমরা কও নাজায়েজ। মুসলমান শুনে নাও, শুধু উনি নয়, মুসলমান শুনে নাও। এ যুবক, যারা দুয়ার পক্ষে ছিল বাংলাদেশের বড় বড় মনিবেরা, বাংলাদেশের বড় বড় আলেমরা, চরমনা মরহুম ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি সদা সর্বদাই নবীর দুরূদ পড়তেন এবং দোয়া করতেন, হাত উঠায় প্রার্থনা করতেন। আল্লামা আজিজুল হক, যিনি মামুনুল হকের বাবা, এ মুসলমান, উনিও সমাজের মধ্যে রাসূলের উপরে দুরূদ পড়েছে এবং দোয়া করেছে, উনিও দোয়ার মধ্যে শরীক হয়েছে। শুধু তাই নয় মুসলমান, সাইকুল হাদিস শুধু আল্লামা। মুসলমান শুনে নাও, এই মুসলমান শুনে নাও, বড় বড় যারা আল্লাহওয়ালা আছে এই দুনিয়ার মধ্যে সবাই আল্লাহর দরবারে হাত উঠায়া দিছে। কারণ দুইভাবে রাসূলুল্লাহ দোয়া করতেন, একটা হলো সিধা, একটা হলো উল্টা। এটা নিয়ে অনেক বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, নাসাই শরীফের মধ্যে হাদিস আছে, যেগুলো নিয়ে আমি বিবরণ যদি দিতে যাই সময় লাগবে। মিলাদ কিয়াম দোয়া নিয়ে অসংখ্য দলিল আছে, যা আপনাদের সামনে আলোচনা করলে রাতকে রাত কেটে যাবে, আমি আলোচনার মধ্যে যেতে পারবো না। তবে ওনাদের যে কিতাব আছে সেই কিতাব থেকে প্রমাণ দিয়ে যাব দোয়া করা হাজার হাজার বার জায়েজ। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। শুধু তাই নাই, শামসুল হক ফরিদপুরি, এ মুসলমান, উনি দোয়া করতেন, মিলাদ পড়তেন, দুরূদ পড়তেন। শুধু তাই না রে মুসলমান, উনাদের আমাদের এই সুন্নি আকীদায় নয়, অসংখ্য বাতিল আকীদার গুরুরা যারা ছিল, এখন যারা বাতিল আকীদার মধ্যে যারা পছন্দ করেছেন ইমান, এদের মুরব্বীরাও কিন্তু দোয়ার পক্ষে ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা চা করে ভাই সাদি একটু ওয়ালাইয়ালি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই
ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি, মাখতে পারলাম না মদিনা যাই। আয় হায় জোরে, মদিনা দেখতে পার, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। এই মাধবপুরবাসীর সালাম খানি, মাধবপুরবাসীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে জোরে বলুন, মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই। এই কেমন ঘুমানি রে, একটার পর 13টা লান দিচ্ছিস, ঘটনা কি? কি রে কেমন ঘুম নালিয়ে দিচ্ছিস, ঘুমায় ঘুমা দিকে 8টার পর 13টা দিচ্ছিলেন, এ তো কঠিন ঘুম। এটা তো একভাবে শুইছে, ওইটা কেমনে ঘুমাইছে? 1টার পরে 13টা গেলান দিছে, এ তো মজার ঘুম ঘুমাইতেছে। এই তো ছেড়ে দিব, ওদের দেরি কর। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা দুরূদ শরীফ পড়। ওয়ালা আলী সাইয়্যিদানা, আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, তুমি তারে মাফ করে দাও। এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফ চাই আমার নবী। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি মাফ চাই আমার নবী। অন্যায় করে ছেলে মাফ চাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? দয়াল নবী নূরের মারহাবা। এই তো জোরে 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 বল, জোরে বল। এই আব্দুল্লাহর মতো জোরে জোরে। আব্দুল্লাহ যখন নতুন কালেমা পড়লো, আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে জোরে জোরে, আল্লাহ জিকির করে। রাসূলের কাছে যায়, হুজুর আব্দুল্লাহর যন্ত্রণায় সহ্য করতে পারিনি, এত জোরে চিৎকার মারে ঘুমাইতে পারি না। আমার নবীকে ওর একটু কইতে দে। আরে অনেক দিন পরে মুসলিম মুসলমান হইছে, ওর ভিতরটা শুধু নবীর প্রেম জাগছে, ওরে কইতে দে, কইতে দে। ও জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করে জিকির করে। আব্দুল্লাহর যন্ত্রণায় মানুষ ঘুমাইতে পারে না। সাহাবীরা আয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ যে এত জোরে, রাত যত গভীর হয় তত জোরে জোরে চিল্লায়, তত জোরে জোরে জিকির করে, তত জোরে জোরে নবী দরুদ পড়ে। আমার নবী কয়, পড়তে দে রে আমার আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে যায় যখন আল্লাহরে ডাকে। এই যখন আমি নবীর প্রেমের কথা বলছি, যুবকদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। জোরে জোরে বল, দয়াল নবী নূরের জগতে বল, দয়াল নবী প্রেমের আর আসবে না ফির জগতে। নবীতে 60 কাল জিন্দেগি কাঁদছে নবী উম্মতিতে, 60 কাল জিন্দেগি কাঁদছে নবী, এখনো কাঁদেন নবী রওজাতে। আমার নূরের ছবি আর আসবে না ফিরে জগতে। আমার দয়া
আর আসবে না ফিরে জগতে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই যুবক শুনে নাও, যুবকরা শোনো গো, রহমতের নবী ডাক দিলেন। আমি নবীর প্রেমের দুই একটা কথা বলে আমার মূল আলোচনায় যাব। আজকে রাত জেগে যারা আলোচনার মধ্যে বসে আছেন, পাগলের আরে রহমতের নবী, ও যুবকেরা শুনেন, উহুদের যুদ্ধে নবীজির ৭০ জন সাহাবী কোন শুয়ে আছে। এইরকম আজকে মাধবপুরের জমিনে নবীর আশিকেরা যারা আছো, আজকে আল্লাহ মাধবপুরবাসীকে যেন কবুল করে নেয়, এই সোনারু ঘাটের জমিনকে যেন আল্লাহ কবুল করে নেয়। রব্বুল আলামিন রহমতের নবী ডাক দিলেন, উহুদের যুদ্ধে যাইতে হবে গো। সাহাবীরা কাতারে 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 হাজির হয়ে গেলেন। নবীজি আমার তাকায় দেখে রে, যুবকগুলো তরতাজা যুবকগুলো যুদ্ধের জন্যে, উহুদের যুদ্ধে যাওয়ার জন্যে প্রস্তুতি হয়ে গেলেন। আজকে কষ্টের কথাটা বলিয়া, নবীর প্রেমের কথাটা বলিয়া আলোচনার মধ্যে ডুব দিব, যাতে করে ওই কিয়ামতের ময়দানেও নবী লাগবে, নবী কবরে লাগবে, নবী মিজানে লাগবে, নবী ফুলসিরাতে লাগবে। এই কারণে নবীর ইশকের দেওয়ানা হয়ে আলোচনায় ডুব দিই। জোরে জোরে বলো মারহাবা। রহমতের নবী ডাক দিলেন, উহুদের যুদ্ধে যাইতে হবে গো। নবীজি বাঁচতে বাঁচতে এইরকম বাঁচতে বাঁচতে যখন যাইতেছিলেন, হঠাৎ দেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, মারহাবা বলেন আর একটু জোরে। নবীজি বলে, হানজালা রে, ও যুবক, এই কুয়াশার রাত্রে সব বাদ দিয়ে এখানে বসে আছো। নবী ডাক দিয়ে বলে, হানজালা রে, তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে, হুজুর আমি যুদ্ধে যাব। নবী কয়েক, হানজালা না না, গত রাত্রে তোমার বিয়ে হলো, আমি নবী নিজেই সাক্ষী, নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে পড়াইলাম। হানজালা, আজকের রাত তোমার মধু পূর্ণিমার রাত, আজকের রাত হবে তোমার বাসর রাত, আজকে হবে তোমাদের মিলনের রাত। হানজালা রে, আমি নবী তোমার যুদ্ধে নিয়ে যেতে পারি না, কারণ তোমার বিবির একটা হক আছে, সেই হকটা তুমি আদায় করো রে হানজালা। হানজালা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব যুদ্ধের ময়দানে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, রহমতের নবী ডাক দিয়ে বলে, হানজালা রে, তোমাকে গত রাত্রে বিবাহ হয়েছে রে, আজকে রাত তোমাদের মধু পূর্ণিমা আর মধুর মিলনের রাত হবে গো। আমি নবী তোমারে রেখে গেলাম, তুমি যুদ্ধে যেতে পারবে না। হানজালা বলে, হুজুর আমি যাব যুদ্ধের ময়দানে। নবীজি বললেন না। হানজালাকে রেখে চলে গেলেন উহুদের যুদ্ধে। মুসলমান গভীর মনোযোগ। রাত্রে মিলন হয়ে গেল, স্বামী স্ত্রীর মিলন, স্বামী স্ত্রী একাকার হয়ে গেলেন। এমন সময় একটা আওয়াজটা আসলেন তৎকালীন জমিনের মধ্যে। আমাদের তো এখন মাইকের ব্যবস্থা আছে, তৎকালীন জামানায় মাইক ছিল না, টিনের সঙ্গগুলো এইরকম সঙ্গ আলা মাইকের মতো সঙ্গ নিয়ে এইরকম অ্যালাউন্স করতো, মানুষগুলো অ্যালাউন্স করতো, ডাকতে বলে মুসলমান কে যেন ডাকতে বলে, ও মদিনার মানুষেরা রে, মক্কার মানুষেরা রে, তোরা গোমায় রইলি রে, আমার নবী বুঝিয়া আর নাই। এ মদিনার এ শহরবাসী, এ গ্রামবাসী শোনো, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন হানজালার কানে যে লাগছে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে উঠিয়া তরবারিটা ছিল লটকানো, মুসলমান কিসের সঙ্গে বেড়ার লগে বা ওয়ালের লগে টান্দে বাইর করিয়া রওনা হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে পিছন থেকে বিবি ডাক দিয়ে বলে, দাঁড়ান স্বামী, দাঁড়ান গো। বলে, দাঁড়ান। কয়, বিবি রে আমারে বাধা দিও না। কয়, স্বামীরা আপনাকে আমি বাধা দেব না।
ও স্বামী আপনি কি ভুলে গেলেন এই মাত্র দুজনের মিলন হলো, দুজনের বাসর হলো রে স্বামী, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি এখন কোথায় যান? ইয়ার আমার স্বামী আপনি গোসল করে যেতে হবে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। এ মুসলমান আন্দালা ডাক দে কয় বিবি রে কিসের গোসল? আরে আমার নবী যদি না থাকে রে তুমি কি শোনো নাই? কে যেন আওয়াজ দিতেছে আমার নবী নাই, আমার নবী না, আমার নবীজি নাই। ও বিবি তুমি আমারে বাধা দাও, আমার নবী যদি না থাকে রে কিসের গোসল? গোসলের তুমি গোসলের বিষয়ে আবার বলো। ডাক দে বলে স্বামী রে আমি জানি যুদ্ধের ময়দানে যারা যায় শাহাদতের পেয়ালা পান করে শহীদকে গোসল করানো হয় না, বিনা গোসলে তাদের দাফন দেয়া হয়। আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, না জানি আপনি হুদের যুদ্ধে যাইয়া শাহাদতের পেয়ালা পান করবেন। এখন স্বামীর আপনাকে কে গোসল করাবে? অপবিত্র অবস্থায় আপনার গোসল করা ফরজ হয়ে গেছে, এই ফরজ গোসল না করায় যদি আপনাকে দাফন করে রে আমার স্বামী, দয়া করে একটু দাঁড়ান, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, এই পানি আনা পর আপনাকে গোসল করায় দিই, তারপরে আপনি যুদ্ধে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা কানারে বিবি না আমার আর বাধা দিও না, সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। অনেকগুলো বাতিলের সঙ্গে যুদ্ধ করিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুবক, মজা লাগছে তোদের যুবকদের হাজিরা দেখে, মাহফিলটাও যুবকদের সংগঠনের জন্য, এই জন্য মজা লাগছে। সঙ্গে সঙ্গে জীবনটা আল্লাহর রাস্তায় রাসূলুল্লাহর প্রেমে জীবনটা দিয়া দিছে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জীবনটা যখন দেয়া দিছে গো, এই উহুদের যুদ্ধে রাসূলুল্লাহর মাথা ফেটে গিয়েছিল, আমার নবীর দেহ মোবারক থেকে অনেক রক্ত ঝরেছিল। শুধু তাই নয়, 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছিল। ওই যুদ্ধের উহুদের যুদ্ধে নবীর চাচা আমিরে হামজা শাহাদাতের পেয়ালা পান করেছিল। যে যুদ্ধে যুবক একটু দিলের কান্ডা লাগায় শোনা নাও, আমির হামজার এই দুনিয়ার মধ্যে যিনি শাহাদাতের পেয়ালা পান করিয়েছিল তার নাম হলো ওয়াসি। এই ওয়াসি হযরত আমির হামজাকে শেষ করে দিয়েছিল। করার পর ওয়াসি এশিয়া হযরত আমির হামজার নাক কেটে দিয়েছিল, কান কেটে দিয়েছিল, চোখ দুটি উপরে নিয়েছিল, হাত পা কেটে দিয়েছিল। মুসলমান শোনো, গভীর মনোযোগ। আবু সুফিয়ানের বিবি হিন্দা উনি আসিয়া কি করলেন, আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা সাবায়া সাবায় খেয়েছিল। এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর কষ্টের যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। যে যুদ্ধ পৃথিবীর ইতিহাসে স্মরণীয় বরণীয় হয়ে আসে, যে কথাগুলো বলতে বড় কষ্ট হয়। রাসূলুল্লাহর সামনে যখন লাশ আনা হলো, এক এক করে লাশগুলো আনা হলো, নবীজি আহত, নবীজি আমার নবীজি আহত হয়েছে, রক্ত ঝরে জমিনের মধ্যে। নবীজি বললেন সাহাবীরা রে লাশগুলো আনো, লাশগুলো আনা হলো, লাশগুলো গুনে গুনে দেখা হলো। রাসূলুল্লাহ আমির হামজার লাশটার সামনে দেখিয়া চোখের পানি ধরে রাখতে পারি না, একাও মাও করে কাঁদে। আমার নবীর দেহ থেকে রক্ত ঝরে, আমার নবী একটা চিৎকার মারে না, রব্বে কারীম তুমি আমারে কি দেখাইলা? আমার চাচা আমির হামজার দেহখানা তুমি কত ওই পৃথিবীর বুকে নিষ্ঠুরের করলো, তাদের দয়া নাই। এত নিষ্ঠুর ছিল বেঈমান মুনাফিকেরা, কাফেরেরা। আমির হামজার দেহখানা ক্ষত করেছিল, বললাম নাকটা পর্যন্ত কেটে নিয়েছিল, কান দুটি কেটে নিয়েছিল, চোখ দুটি উপরে ফেলে দেওয়া হয়েছিল। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নগণ্যতম, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কষ্টদায়ক, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কষ্ট দিয়ে যাকে হত্যা করা হয়েছে, যাকে শাহাদাতের পেয়ালা পান করা হয়েছে, তিনি আর কেউ নয়, আমার নবীর চাচা আমিরে হামজা। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আরো জোরে বলেন আল্লাহ আমার কিছু
ভালো লাগে না মন হইয়াছে, এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা আমি উড়া গিয়া করতাম দেখা, ওরে আমরা মদের গরিব বলে যাইতে পারলাম না। আল্লাহ আমার কিছু ভালো মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আরো জোরে বলেন মনে চাই উড়িয়া যাইতাম। মাধবপুরবাসী আসে কেরা কে যাও মদিনা সইলাও, এ গুলামের সালাম খানি দিও পৌঁছায়া। বলো এ গোলামের সালাম খানি দিও পৌঁছায়া। ওগো আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে, এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। এই যুবক মাধবপুরের যুবকেরা শোনো গো, রাসূলুল্লাহর সামনে ৭০ জন শহীদের লাশ আনা হলো গো। নবীজি লাশগুলো ঘুরে ঘুরে দেখতেই লাগলেন। কেউর পাও নাই, কেউর হাত নাই, ক্ষত বিক্ষত দেহগুলো পড়ে আছে। এদিকে রাসূলুল্লাহর মাথা ফেটে গেছে হুদের যুদ্ধে। আমার নবীজি জমিনের মধ্যে কান্দার বলে রব্বি কারীম, ও আমার আল্লাহ, শহীদের লাশগুলো সামনে নিয়ে রব্বি কারীমের দরবারে কান্দে আমার নবীজি। আমার নবী বললেন সাহাবীরা লাশগুলো গনো, কতজন শহীদের লাশ? সাহাবীরা গুনিলেন, ৬৯টা লাশ পাইলেন। কয়টা? জোরে বলেন কয়টা? ৬৯টা লাশ পেলেন, একটা লাশ নাই। নবীজি বললেন তোমরা বললা ৭০ জন শাহাদতের পেয়ালা পান করেছে, ৬৯ জন আর একজন শহীদের লাশ গেল কোথায়? সাহাবীরা গণনা করলেন, কয়েকবার গণনা করে দেখেন ৬৯টা লাশ, একটা লাশ নাই। নবীজি বললেন কার লাশটা নাই দেখো। দৌড়াই যায় দেখে রে আমির হামজার পাশে দেহখানা ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার। এই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক পাওয়া যাচ্ছে না। জোরে বলো আল্লাহু আকবার। আমার সাহাবীরা, নবীর সাহাবীরা যায় বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ৭০ জন শহীদের মধ্যে ৬৯টা শহীদের লাশ পাইলাম, একজন শহীদের লাশ পাইলাম না। সে হলো আপনার প্রিয় সাহাবী, যুবক সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা পাই নাই। নবী বলেন তাড়াতাড়ি খোঁজো, না জানি কাফেরেরা লাশটারে গুম করে দিছে। আরে আমার চাচা আমির হামজার মতো না জানি তার লাশের উপর আঘাত করতেছে। যাও যাও, তোমরা যাও, দ্রুত যাও, যাইয়া আমার হামজালার দেহখানা তাড়াতাড়ি খুঁজে আনো। সমস্ত জায়গা উদের ময়দানে তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও লাশখানা পাইলেন না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোথাও হামজালার দেহ মুবারক পাইলাম না। আমার নবীজি বলে আল্লাহ, আমার হামজালার দেহ মুবারক বাতিলেরা নিয়া, কাফের বেঈমানেরা নিয়া না জানি কি অবস্থা করতেছে রে আল্লাহ। আমার নবীজি ডান দিকে তাকালেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে উপরের দিকে তাকাইলেন। উপরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দয়ার নবীজি দেখলেন এই ৭তলা জমিনটা, পুরো আসমান জমিনের মধ্যে সমস্ত দরজা খুলে খুলে ফেরেশতারা অপেক্ষায় আছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ মসজিদগুলো খোলা, তাকায় দেখে রে হামজালার দেহ মুবারক ফেরেশতারা গোসল করাইতেছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নবীজি উপর মুখ তাকাইয়া নিচে মুখ তাকায় একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কেন হাসলেন? এত কষ্টের পরে আপনার চোখে কেন, আপনার মুখে পানি ছিল, চোখে পানি ছিল, মুখে কেন হাসি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয় সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বলি তোমরা শোনো রে সাহাবীরা। নবীজি আবার তাকাইলেন, তাকায়া দেখো 70,000 ফেরেশতারা, আসমানি ফেরেশতারা হযরত হামজালার জানাজার নামাজ পড়তেছে। জোরে বলেন মারহাবা। এ যুবকেরা আরো জোরে বলো। 70,000 ফেরেশতারা হযরত হামজালার জানাজায় শরীক হয়ে গেছে। ফেরেশতারা ইমাম, ফেরেশতারা মুসল্লি হইয়া জানাজার নামাজ শেষ করলেন। আমার নবীজি আরো জোরে একটা মৃদু হাসি মারলেন। হাসিটা দেখে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো হামজালার লাশ পাই না, আপনি হাসি দেন, কারণটা কি? আমার নবী কয়ে, তোমরা লাশগুলো আবার গোনো। এক থেকে গোনা শুরু করলেন সাহাবীরা। গুনতে গুনতে যা দেখে হামজালার দেহ মুবারক হযরতে আমির হামজার দেহ মুবারকের পাশে শোয়ানো রয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজি বলে, তোমরা কি গুনছো? কয় হুজুর গুনছি। লাশ কয়জন? কয় চল এইবার 70 জন। কয়জন? এই জোরে বলেন না, কতজন? 70 জন। নবীজি বললেন, হামজালা পাইছি? কয় হুজুর পাইছি, আমির হামজার পাশে শোয়ানো রয়েছে। হুজুর কি দেখলা? কয় হুজুর মাথা দিয়া পানি পড়তেছে, সোয়া সোয়া পানি পড়তেছে। নবীজি আরো মৃদু হাসে। নবীজি পানি পড়তেছে, কারণ আসমান থেকে গোসল করে জান্নাতি পানি দিয়া, জান্নাত থেকে পানি নিয়া হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার গোসল মোবারক করাইছে ফেরেশতারা। জোরে বলেন না মারহাবা। আস্তে কইবেন না জোরে কইবে? আরে নবীর প্রেমিকেরা, আজকে যুব সমাজ মাহফিল সাজাইছো, কত ভাগ্যবান তোমরা, কত ভাগ্যবান। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন, লক্ষ্য করে শুনবেন। আমার যুবক বাবাদের জন্য আমি একটু বোনাস দিয়ে গেলাম। নবীজি কি করলেন? জানাজার নামাজ আদায় করলেন। 70 বার 70টা সাহাবীর লাশের জানাজা পড়াইলেন। আমির হামজার লাশ 70 বার নবীজি জানাজা পড়লেন। এক একটা দেহ মোবারক, যখন লাশের এক একটা শহীদের দেহ মোবারক রাখে, পাশেই আমির হামজার দেহ মোবারক রাখে। কারণ আমির হামজা যখন কালেমা পড়েছিল, আমির হামজা যখন ইসলাম ধর্ম কবুল করেছিল, ইসলামের বিজয় ঢন্ডা রাসূলুল্লাহর চাচা যখন কালেমা পড়েছিল, কারণ রাসূলের 9 জন চাচা, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। ওরে মুসলমান শুনে নাও, যেদিন আমির হামজা কালেমা পড়েছিল, সেদিন থেকে আমার নবী আরো শক্তি দ্বিগুণ পেয়েছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। দেহখানার জানাজা হয়ে গেল। দৌড়ে আসছে এক জনক মহিলা, সালাম দেয়, আসসালামু আলাইকুম, এ নবীর সাহাবীরা রে, আমাকে একটু রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। সবাই বলে, তুমি কে গো? বলে, তোমরা আমারে চিনবা না, আমি সবে মাত্র নতুন একজন তোমাদের সাহাবীদের বিবি। আমার স্বামী শাহাদতের পেয়ালা পান করে সৌদের যুদ্ধে, মুসলমান শুনে নাও, এই যুদ্ধে শাহাদতের পেয়ালা পান করেছে। আমি হলাম হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। আমি একটু রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই। বলে, আমার হুজুর সবার জানাজা শেষ করেছে, এখন দাফন হবে, কারণ কাফন শেষ, জানাজা শেষ, সব মায়েতের দাফন হবে। এখন নবীজির সঙ্গে কথা কেমনে বলবা? বলে, যান আপনারা একটু যান, আমার রাসূলুল্লাহর কাছে একটু আমি কথা বলতে চাই। সাহাবীরা বলে, তুমি বলো আমাদের কাছে, আমরা রাসূলের কাছে পৌঁছায় দিব কথা। বলে, না না, সবার কাছে বলা যাবে না, আগে আমার রাসূলের কাছে নিয়ে চলো। রাসূলের কাছে অনুমতি আনতে গেলেন। নবীজিকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হামজালার বিবি আসছে, আপনার সঙ্গে একান্ত কিছু কথা বলতে চাই। নবী বলেন, আসতে বলো রে, আসতে বলো। হামজালার বিবি আসলেন। নবীজি বললেন, আমাকে হাত ধরে নিয়ে ওই পাথরের উপরে বসাও। ওই পাথরের উপরে বসানো হলো। নবীজি বললেন, চাদরটা টানিয়ে দাও। পর্দার বিধান কত সুন্দর আছে রে মুসলমান, শুনে নাও। নবীজি বললেন, একটা চাদর টানিয়ে দাও। টানিয়ে দেওয়া হলো চাদর মোবারক। এবার হামজালার বিবি আসলেন। নবীজিকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম। বলে, হুজুর আমি হামজালার বিবি আপনার কাছে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মায়ার নবী, এ মাধবপুরের যুবকেরা, আমার যুবক বাবার শোন, নবীর প্রেমিকেরা শোন,
বিবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবার সামনে বলতে পারি না রে, সব সাহাবীর জানাজা পড়লেন, এখনই তো দাফন হয়ে যাবে। হুজুর, আমার স্বামীর দাফন করার আগে আমার স্বামীর উপরে ফরজ গোসল হয়ে গেছে, ফরজ গোসল। নবী গো, আল্লাহ রাস্তায় আমার স্বামীর গোসল না করায়া জানাজা পড়বেন না, আমার স্বামীর গোসল না করায়া দাফন করাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাকতে বলে, ও হানজালার বিবি, কি হয়েছে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার স্বামীকে যুদ্ধে নিলেন না, আমরা স্বামী স্ত্রী দুজন ঘরের মধ্যে দুজন একাকার হয়েছিলাম। স্বামী স্ত্রী মিলন শেষে আমরা ঘুমায় শুয়ে আসি, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাই। আওয়াজটা হলো, কে যেন বলতেছে, ও মদিনার মানুষেরা রে, মক্কার নগরের মানুষেরা, শহরবাসী নগরবাসী, শোনো, আমার নবী আর নাই, নবী আর নাই। এই আওয়াজটা যখন আমার স্বামী কানে শুনছে, যখন আমার স্বামী এই আওয়াজটা কানে শুনছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল গো। আমার স্বামী বলছো, বিবি, আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল। এই বলিয়া যুদ্ধের ময়দানে ছুটে গেছি, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার স্বামীরে গোসল করাতে হবে। আমার নবী বললেন, ও হানজালার বিবি, আর কান্দো না, যাও তোমার স্বামীরে শেষবার দেখে আসো। এবার স্বামী দেখতে গেলেন, যা দেখে রে, মাথার পানিগুলো, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানিগুলো ফুটতেছে। আমার নবী বলেন, হানজালার বিবি, তুমি কি দেখলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, আমি দেখলাম আমার স্বামীর মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে, সমস্ত গায়ের পশমগুলো ভিজা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীরে কে গোসল করালো, কে ফরজ গোসলটা করাইয়া দিল? আমার নবী বলে, হানজালার বিবি রে, রব্বি কারীম তোমার স্বামীর উপরে এত খুশি হয়েছে, আমি নবীর জন্য হাসি মুখে জীবন দেয়া গেছে, দুনিয়ার সুন্দরী বউ তারে ঠেকাতে পারে নাই। এই দুনিয়ার মসনবী যেই জন্য বলছে, বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। ও যুবকেরা, শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে উম্মতের এমন শিক্ষা দিছে, দয়াল নবীর জন্য তারা জীবন হাসি মুখে তারা দান করে গেছে, জীবনের পরোয়া করে নাই, দুনিয়ার লোভ লালসা করেন নাই, নবীর জন্য জীবন দেয়া গেছে। আমার বাবারা, আমার নবী হানজালার বিবি রে, ও হানজালার বিবি, শোনো, রব্বে কারীম তার ফেরেশতা দিয়া জান্নাতি পানি দিয়া তোমার স্বামীরে গোসল করায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো। আজকে যে মাতব্বরের যুবকেরা, তোমরা নিজের বিবি রাখিয়া ঘরে রাখিয়া রে, আজকে যারা আরামের ঘুমকে হারাম করে বিছনাটারে ত্যাগ করিয়া গান বাজনা ত্যাগ করিয়া আজকে যে সমস্ত যুবক বাবারা বসে আছেন, কারণ যুবক বয়সী হবে জান্নাতি, আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার, যুবকদের জান্নাতের সরদার। আজকে যে সমস্ত যুবক ভাইয়েরা বসে আছেন, রব্বি কারীম যেন আমাদেরকে কবুল করে নেয়। আল্লাহ, হানজালার মতো তো জীবন দিতে পারি নাই, আল্লাহ একটা রাত কুরবানি করলাম, আল্লাহ দয়াল নবীর প্রেমিক না বানাইয়া, দয়াল নবীজির দিদার না দিয়া, দয়াল নবীজিকে না দেখায়া কবরে ডাক দিও না। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। একটু সাদ বাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লাহু আকবার বলেন না? 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ মানুষের। প্রথম বিপদ হলো কবর, দ্বিতীয় বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের সবচেয়ে নড়াচড়া হবে না, কোনো কথা হবে না।
আমাকে 50টা কিতাব মিলানো লাগতেছে, তোদের একটা কিতাব বানাই দিয়ে যাচ্ছে। দিছির তো কিয়ামতের আলামত, খালি কইলে হইব? এগুলোর বিবরণ দিয়া কথা বলতে গেলে আমাকে 150টি কিতাবের টানতে হচ্ছে, এক এক জাতি এক একটা বিষয়। আর তোমরা যদি নীরবতা পালন করে শুনতে পারো লাভ হইব। সবচেয়ে মজার বিষয় হলো কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? এই যে মুসলমানরা মায়ের খেতেছে, একদিন প্রতিশোধ হবে। সেদিন বেশি দূরে নয়, মুসলমানদের রক্তের উপর দিয়ে মানুষ হাঁটবে, লাশের উপর দিয়ে মানুষ হেঁটে যাবে, লোহার মই ডলা হবে, মানুষ অসুরে অসুর খাবে। এক রাজা আর এক রাজারে খেয়ে ফেলবে, এক মন্ত্রী আর এক মন্ত্রী খেয়ে ফেলবে, এক সম্রাট আর এক সম্রাটের খাবে কিয়ামতের আগে। কিয়ামতের আগে সবচেয়ে ভয়াবহ অবস্থা হবে যে লোহার মই ডলা হবে, লোহার মই মানুষের উপর দিয়া। কথা বুঝেননি? মুসলমানদের উপর দিয়ে। ইমানটা কঠিন, ইমানের পরীক্ষা চলবে। তখন এই যে মানুষ বসে রয়েছেন, এই মানুষগুলো ধরেন আমার ভাই বলে আমি খোদা, ভাই বলবে আমি খোদা। তখন কিছু মানুষ মেনে নিবে, চিন্তা করবে ওই খোদার তাইতে, ওই খোদা তো আর মারতেছে না, এই খোদার হাতে তরবারি আছে, এর বাঁচানোর দরকার। কথা বুঝেননি? অবস্থা খুব ভয়ঙ্কর। বাংলাদেশের অবস্থা চারিদিকে যা দেখতেছি, আমার মনে হচ্ছে যে আমরা যেন কিয়ামত একদম অতি নিকটে আমরা হাজির হয়ে গেছি। যে সমস্ত আলামত দেখতেছি, সন্তানের হাতে বাবা খুন হচ্ছে, ভাইয়ের গত সপ্তাহে আপন ভাই বোনে বিবাহ হয়েছে। ঢাকা শহরে দেখা যায় আপন ভাই বোন বিয়ে করছে, তাও প্রেম করে বিয়ে করছে। কথা বুঝেননি? বোন থাকে পটুয়াখালী বাড়ি, পটুয়াখালী বোন ভাই বোনের বাড়ি, ঢাকা চলে আসে ভাই কলেজে ভার্সিটিতে লেখাপড়া করে, ভাই বোনে ফোন দিতে দিতে বোনের সঙ্গে প্রেম, বোন চলে আসে আয়া দেখে আপন ভাই। তখন এইরা দুইজন, তখন দুই আপন ভাই বোন বারবার বলতেছে ভাই বোনে, তারপরে দুজনের বিয়ে হয়ে গেছে। এ অবস্থা কোথায়? কঠিন আলামতের মধ্যে চলতেছে। নাউজুবিল্লাহ বলেন না? সন্তান মার সঙ্গে জিনা করতে বাড়াবাড়ি আগুনি মানের বাজারে থাইকো হুঁশিয়ারে। আব্বা নজরুল ইসলাম গাইছে। ঠিক আছে, নজরুল ইসলাম গাইছে। যদি শেখ সাদ আব্দুল্লাহ গাইনে ওনার আব্বা। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে থাইকো হুঁশিয়ারে, মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে। জোরে বলেন ঠিক কিনা? যেভাবে ফেরকা চলতেছে, বাতিল ফেরকা, সুন্নিদের উপরেও কঠিন ষড়যন্ত্র চলতেছে। এ সুন্নি ভাইরা, আর আমাদের ভিতরে গোলাপি সুন্নি আছে অসংখ্য। গোলাপি সুন্নি যখন আপনার কাছে যাবে আপনি আমি তোর লোক, যখন আর এক জায়গায় যাবে ওকে আমার লোক। কথা বুঝেননি? এটা এই কিয়ামতের আগে এগুলো আসবে। আল্লাহ তো নিজে আমিনার নাস, মানুষের মধ্যে মায়া করুক, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ওই মুনাফিকরা হন। আল্লাহ নাস ব্যবহার করছে, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ নিজে কুরআনুল কারীমের মধ্যে, আমি আস্তে আস্তে যাব। মুনাফিক গুলো অসংখ্য মুনাফিক ছিল, আছে, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতিকারক হলো মুনাফিকরা। 1000 কাফেররা ইসলামের যে ক্ষতি না করছে, একজন মুনাফিক তার চাইতে বেশি ক্ষতি করে। জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলটা সাজাইছেন কত কষ্ট করে, এর ভিতর কিছু আছে একটা দুইটা বেকা আছে, ওই একটা দুইটার জন্য অনেকের কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আছে না? আছে না? ওর চিন্তা মাহফিল শুনবও না, শুনতেও দিব না। কথা বুঝেননি? এরকম আছে অসংখ্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে এদের জন্য প্রস্তুতি করে রাখছি কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কিরা কিরা যাবেন হাত তোলেন দি দেখি। এরে বাবার, এলাকার মানুষ চালাক আছে সব। আমি মনে হচ্ছে আমার মাগুরার বাসা বুঝবে না, নে একটা দুইটা হাত উঠাইলে উঠাইতে পারে, দিয়ে একটা সব চালাক হয়ে গেছে। তার মানে আমিও, আমার কথা এখন আপনাদের বাসায় প্রায় হয়ে গেছে, তাই না? একসময় কইতে পারতাম না, আপনাদের বাসা বুঝতাম না, আমি আমার বাসায় কথা বলতাম, খুব কষ্ট হতো। কারণ আমি মাগুরা থেকে, ঢাকা থেকে প্রায় 300 কিলো দূরে বাড়ি, সেই মাগুরা জেলা। যেখানে সেখান থেকে আপনাদের এলাকায় যখন এই দেশের গালি এক দেশের, গালি এক দেশের বলি, কেন আপনাদের বাসার লগে কোনো ভাষা মিল ছিল না। এখন মাঝে মাঝে আয়া আপনাদের কথাগুলো বুঝতে বুঝতে এখন আগেতে খালি ইয়েস নো ভেরি গুড, যখন ফোন দিত ইয়েস সিদ্দিকী সাহেব জি জিও 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 খাইও নি আয়ো জিও, কথা বুঝেননি? জি 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 যা বলতো, যা কথা কথা বুঝেননি? তখন আস্তে আস্তে কাছে আয়া অনেক আপনাদের এখনো সিলেট অঞ্চলে এমনও কিছু লোক আছে এখনো ভাষা বললে আমরা বুঝি না।
পল্লী এলাকার কিছু ভাষা আপনারা আঞ্চলিক ভাষায় কথা বললে আমাদের বুঝতে কষ্ট হয়, সাধু ভাষায় কথা বললে মজা লাগে, সুবহানাল্লাহ বলেন না? তবে বললাম এক দেশের গালি এক দেশের বলি। এ যুবক, অসংখ্য পাপের রাজ্যে বাস করতেছি, করার পিছনে একটা কারণ হলো, সেটা হলো যে আমরা পর্দার বিধান মানি না। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এই জন্যে 5টা গুণের নারী বিবাহ করতে বলছে নবীজি। কয়টা গুণের? জোরে বলেন কয়টা গুণ? এ যুবকরা জোরে বল, কয়টা গুণ? 5টা গুণ। নাম্বার ওয়ান সতীত্বর আমানতদারি। ভালো করে লেখে নে, সতীত্বর আমানতদারি। নাম্বার 2 পর্দাশীলতা নারী। নাম্বার 3 আমলদারি নারী। এখন আমল একটা আছে, খালি মোবাইল দেখবেন, খালি ফেসবুক চালায়, এখন সময় পালি খালি ফেসবুক, ঠিক কি না? আমল করে। নামাজ তো এমন সবচেয়ে ফাঁকিবাজ। মুনাফিকদের চিনার উপায়, যখন জিকির করবে গাফিলতি করবে, আর যখন নামাজে দাঁড়াইবে অলসতা করবে। দেখবেন নামাজের ভিতরে দুনিয়া জল্পনা কল্পনা ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? লা করিল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। এখন আল্লাহকে হাজির নাজির করে নামাজ পড়তে পারতেছি না। নামাজের ভিতরে গরু ছাগলের চিন্তা, বোর চিন্তা, সংসারের চিন্তা, বাজারের চিন্তা। এই নামাজ পইরা রব্বে কারিমের সন্তুষ্ট করা সম্ভব? কথা কয় না রে? আসেনি? কপাল ছুলে ফেলছে, এখনো নামাজ কবুল হচ্ছে না। একটাই কারণ হলো, আপনার নামাজ কবুল হবে আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনার ওই নামাজ থেকে, ফাইসা কথা থেকে বাঁচাতে পারবে, যখন আপনাকে দেখবেন ওই চলাফেরা সব পরিবর্তন হয়ে যাবে, তখনই আপনি বুঝতে পারবেন আপনার নামাজ কবুল হচ্ছে। কারণ আপনার নিজেরটা আপনি নিজেই ধরতে পারবেন যখন আপনি পরিবর্তন হয়ে গেছেন সপ্তাহ থেকে। কিন্তু এখন নামাজ পড়তেছি কিন্তু পরিবর্তন হচ্ছে না। মিথ্যা কথা সারি নাই, ঘুষ সারি নাই, বিড়ি সারি নাই, মসজিদে বাইরে হয়ে বিড়ি একটা টানতে চলে যাচ্ছি। বলে ঠিক কিনা? কি যে বিপদে আসি ভাই, বড় মুশকিলের মধ্যে আসি।